দাঁত ব্রাশ করার পরেও মুখ দিয়ে গন্ধ থাকছে, এই সমস্যাটাকে অনেকেই কিন্তু অবহেলা করে। এই সমস্যাটাকে অবহেলা করা একদমই উচিত নয়। এই কন্ডিশনটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি হ্যালিস্টোসিস। কি কি কারণে এই হ্যালিস্টোসিসটা হয়? বেসিক্যালি পোর ওরাল হাইজিন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাং ক্লিনিং, বিভিন্ন রকমের গাম ডিজিজ, ড্রাইনেস অফ দ্য মাউথ যেটাকে আমরা বলি জেরোস্টোমিয়া, এছাড়াও টোবাকো স্মোক এবং দাঁতের মধ্যে যদি কোনো ক্যাভিটি থাকে সেটাও কিন্তু হ্যালিস্টোসিস ফর্ম করবে। কি কি কমন মিস্টেক মানুষেরা সাধারণত এই হ্যালিস্টোসিসে করে থাকে? বেসিক্যালি মানুষ ব্রাশ ঠিকঠাকভাবে করে কিন্তু প্রপারলি টাং ক্লিনিং করে না, এই কারণে কিন্তু অনেকের মধ্যে এই হ্যালিস্টোসিসটা দেখা যায়। এছাড়া যে অনেকেই যারা ডেঞ্চার পরে থাকে, ডেঞ্চারটা ঠিকঠাকভাবে ক্লিন করে না, এই কারণে কিন্তু হ্যালিস্টোসিসটা হয়। তাহলে এই হ্যালিস্টোসিসটা প্রিভেন্ট করবেন কিভাবে? বেসিক্যালি প্রপারলি ওরাল হাইজিন মেনটেন করুন, টাং ক্লিনিং করুন এবং ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। এছাড়াও যারা ডেঞ্চার পরে থাকে তারা ডেঞ্চারটাকে ভালো করে ক্লিন করুন। দাঁতের ভিতরে যদি কোনো ক্যাভিটি থাকে সেই ক্যাভিটিটাকে রেস্টোর করান। যদি কোনো গাম ডিজিজ থাকে সেই গাম ডিজিজটাকে ট্রিট করুন। কখন আপনাদের ডেন্টিস্টের কাছে যেতে হবে? যদি মুখের ভিতরে এই দুর্গন্ধটা 2 সপ্তাহের বেশি ধরেও থাকে তাহলে আপনাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। যদি কোনো রকমের গাম ডিজিজ থেকে থাকে তাহলে আপনাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। এছাড়াও যাদের মুখের ভিতরে কোনো ঘা রয়েছে তাদেরও কিন্তু ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। এই গাম ডিজিজের জন্য বা বিভিন্ন কারণের জন্য যে হ্যালিস্টোসিসটা হচ্ছে এটাকে কিন্তু প্রিভেন্ট করা পসিবল যদি আর্লি স্টেজে ধরা পড়ে। হ্যালিস্টোসিসটা কিন্তু কোনো রকমের রোগ নয়, এটা কিন্তু বিভিন্ন রোগের একটা লক্ষণ। তাই এটাকে অবহেলা করবেন না, সঠিক সময়ে ট্রিটমেন্ট করান। থ্যাংক ইউ।